নমস্কার, কেমন আছেন সবাই? আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। তো আজকে এই হাতটার কেরিয়ার এবং অর্থনৈতিক উন্নতি সম্ভাবনা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি অর্থরেখাটা দেখে নিই। অর্থরেখাটা চন্দ্রস্থান থেকে উঠেছে। চন্দ্রস্থান থেকে উঠে আরেকটা ব্রাঞ্চেস অর্থরেখা, যেটা এক্সটার্নালভাবে উঠে 35 এজের কাছাকাছি পর্যন্ত যেয়ে সোজা ওপরে শনি পর্বত পর্যন্ত চলে গেছে। শনি পর্বতে যেটা দেখতে পাচ্ছি সেখানে একাধিক অর্থরেখা আছে, মানে একাধিক সোর্স অফ আর্নিং এখানে এইভাবে ফুটে উঠেছে। এবং আরেকটু নিচে থেকে যদি আরেকটু ভালো করে আমরা দেখি, চন্দ্রস্থানে কিছুটা অংশ একটু ডাউন আছে, আর যে এজটা 25-এর কাছাকাছি সেখানে কর্মসংস্থান বা অর্থনৈতিক ভাগ্যের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো ব্যক্তির হাতের কালার অনুযায়ী অবশ্যই এই ধরনের সরু সরু ভাগ্যরেখা কিন্তু খুব ভালো বা শুভ ফল পায়। আর একটা ব্রাঞ্চ যেটা সেকেন্ডারি ফেথ লাইন, সেটা কিনা 25 থেকে উঠেছে এবং সেটা একদম পুরোপুরিভাবে একদম ওপরের দিকে গিয়ে শনি পর্বতের ওপরে আবার ব্রাঞ্চেস হয়েছে মোটামুটি 42 এরকম এজে। তো এই হাতটায় অ্যাভারেজ যদি বলতে হয় যে একাধিক সোর্স থেকে আর্নিং হওয়ার সম্ভাবনা আছে, সেটা হতে পারে মাতা পিতা সূত্রে বা বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি ভাবে। তো 3 থেকে 4টি অর্থরেখা দেখা যাচ্ছে। এবার যদি আমি সান এরিয়া বা রবি অঞ্চলে দেখি, মঙ্গল ক্ষেত্র থেকে এইভাবে কিছু কিছু লাইন্স যেগুলো কিনা হেলে হেলে উঠেছে। তো সেক্ষেত্রে এটার মানেটা দাঁড়ায় যে আপনার যে কোনো ধরনের ভালো কাজে কিন্তু বিলম্বিত হবে। আপনি আপনার সম্মান, আপনার যে পাওনা বা প্রাপ্য, সেটা কিন্তু দেরি করবেন পেতে। এটা মঙ্গল ক্ষেত্রের বৈশিষ্ট্য। মঙ্গল ক্ষেত্রে বন্ধুরা যখন এইভাবে রেখা হেলে হেলে আপনার রবির সাথে কানেক্টেড হয়, যদি একটা স্ট্রং রেখা হয় আর ভাগ্যরেখার সাথে কানেক্টেড হয় আর রবি রেখা যদি একটা থাকে, সেক্ষেত্রে বলতে হবে আপনি প্রশাসনিক পদ অবশ্যই পাবেন। আসলে বন্ধুরা, মঙ্গলের স্থান থেকে যখন কোনো রেখা এইভাবে উপরের দিকে ওঠে তখন তার মানেটা অন্য হয়। আচ্ছা, এবারে এখানে আপনি দেখতে পাবেন ফেম, ফরচুন থেকে শুরু করে যে যে ভালো ভালো জিনিস, সেগুলো এই একাধিক অর্থরেখা কিন্তু দেবে। যখন হাতে একাধিক অর্থরেখা থাকে তার মানেটা কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়, কারণ ব্যক্তির অর্থনৈতিক ভাগ্যে কোনো একটা যদি ল্যাক করে যায় তখন কিন্তু পাশ থেকে ওঠে। এবার দেখুন কয়েকটা লাইন্স যেগুলো কিনা আড়াআড়িভাবে এইভাবে ভাগ্যরেখার ওপরে আছে, যেটা মোটামুটি 30 থেকে শুরু করে ওপরের দিকে আমি দেখতে পাচ্ছি 35, 48। তো বিভিন্ন সময় কিন্তু এই ধরনের আড়ি রেখাগুলো আছে। যখন হাতে এরকম আড়ি রেখা থাকে তার মানে আপনি যত আয় করুন না কেন, আপনার কিন্তু হাত থেকে বিভিন্ন কারণে অর্থ বেরিয়ে যাবে, অনেক সময় ব্যয় হয়। আবার বৃহস্পতি ক্ষেত্রটি শুভ হওয়ার কারণে এটা বলতে পারি যে আপনি বুদ্ধিমত্তার সাথে সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করবেন। এখানে শুক্রস্থানে কিন্তু বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু জাল চিহ্ন আছে। এই ধরনের আড়ি রেখা আর লম্বা রেখা মিলে যখন এরকম নেট টাইপের তৈরি হয়, তখন কিন্তু নানা ধরনের বাধা বিপত্তি আসে, শত্রুতা করে, আপনি যেটা পাওয়ার যোগ্য আপনাকে সেটা পেতে বাধা দেয়। এইভাবে দেখবেন যখন আপনাদের শুক্রস্থানে যদি এরকম সরু সরু রেখা থাকে তখন কিন্তু অনেক সময় অলসতাও আছে।